থেকে আমার সাথে আরো আছে বিভিন্ন সেন্ট্রাল ইলেকশন বিভিন্ন পোস্ট ইলেকশন করা প্রার্থীরা হল প্রার্থীরা। আসলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে নির্বাচন কমিশন থেকে জাতীয়তাবাদী শিক্ষকের সভাপতি জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মাফরুহ সাত্তার স্যার যে নির্বাচন কমিশনের একজন সদস্য ছিলেন তিনি পদত্যাগ করেছেন। আসলে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করা প্রহসন ছাড়া আর কিছু নয় বলে আমরা মনে করছি। তিনি নির্বাচন কমিশনে আছেন এতদিন ধরে, গতকালও তিনজন বিএনপি মন্ত্রী শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলো, তখনও তিনি পদত্যাগ করতে চায় নাই। কিন্তু আজকে শেষ মুহূর্তে সে পদত্যাগ করাটা আমাদেরকে বিভিন্ন প্রশ্নের আভাস দেয়, আমাদেরকে বিভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। আমরা জেনেছি তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন নির্বাচনের ফলাফল স্থগিত করতে, কিন্তু নির্বাচন কমিশনের বাকি সদস্যরা সেটা মেনে না নয় তিনি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছে। আমরা একটা সময় মাফরুহ সাত্তার স্যারকে গণতান্ত্রিক আমি শিক্ষক বলে চিনতাম, কিন্তু আজকে মাফরুহ সাত্তার স্যার ওনার আচরণের মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন যে উনি গণতন্ত্র বিরোধী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গণতন্ত্র বিরোধী অবস্থান নিলেন। আমরা দেখছি যখন সুন্দর একটা ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দুঃখের বিষয় যে আমরা ফলাফল পেতে দেরি করছি, বাট ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা ছিল না, ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো বিতর্ক ছিল না। এবং যখন জাতীয়তাবাদী ছাত্রদল এবং বামপন্থী প্যানেলগুলো তাদের পরাজয় নিশ্চিত হলো তখন তারা নির্বাচন বর্জন করলো। তারা নির্বাচন বর্জন করেছে বিভিন্ন অব্যবস্থাপনার কথা বলে, বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ দিয়ে। কিন্তু এই অব্যবস্থাপনাগুলো মূলত কৃত্রিম অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাগুলো মূলত আর্টিফিশিয়াল ক্রাইসিস যেগুলো তৈরি করেছে নির্বাচন কমিশনের ভিতরে বসে থাকা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার। কারণ তারা চেয়েছিল সামহাও জাকসুকে আটকাতে, সামহাও এই নির্বাচন বানচাল করতে, এবং যখন নির্বাচন বানচাল হলো না তখন তারা পদত্যাগ করলো, যেটা লজ্জা। এবং তারা মেসেজ দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের বিরুদ্ধে, তারা মেসেজ দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী বিএনপি তার গণতন্ত্রের বিরুদ্ধে। এটা খুবই মেসেজ। এবং তারা যে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এটার প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে। লন্ডন থেকে প্রেসক্রিপশন নিয়ে আপনাদের রাজনীতি চলবে না। আপনাদের রাজনীতি চলবে যখন আপনারা যে ক্যাম্পাসে বিলং করেন সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া দেখে। বন্ধুরা, আমি শেষে বলতে চাই, নির্বাচনকে বানচাল করার জন্য যারাই পায় তারা করুক না কেন, শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে সজাগ আছে, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। আরো একটু বলি, এই যে যিনি পদত্যাগ করলো বা বিএনপি পন্থী বা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা নির্বাচন কমিশনে ছিল, তারা মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কামরুল হাসান স্যারের বিরোধী গ্রুপ। তারা দুইটা কাজ চেয়েছিল, একটা নির্বাচন বানচাল করা, আরেকটা হচ্ছে আমাদের উপাচার্যের পদত্যাগ ঘটানো। এখন নির্বাচন বানচাল হচ্ছে না, তাই তারা দ্বিতীয় পথে গেছে যে এই হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করে আমাদের উপাচার্যের পদত্যাগ ঘটানো। কিন্তু মাননীয় উপাচার্য স্যারকে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আপনার পক্ষে আছে, আপনি শিক্ষার্থীদের পক্ষে থেকে শেষ পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান রাখুন এবং জাকসু নির্বাচনের ফলাফল দিন। শিক্ষার্থীরা আপনার সাথে থাকবে, এছাড়া কোনো অপশক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বরং যারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য বারবার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করছে, তারাই ঘৃণিত হবে, তারাই অপমানিত হবে। সকলকে ধন্যবাদ।